দেখো রিয়া উট পাখি দেখা যায় কোথায়? দেখো রিয়া উট পাখি দেখা যায় কিন্তু দক্ষিণ আমেরিকায়। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ তোমাদের নিউ সিলেবাসে পরিবেশ বিদ্যা ইভিএস এর উপরে যেই তোমাদের এমসিকিউ কোশ্চেন হবে সেই 35 নম্বরের টোটাল তোমাদের কিন্তু এখানে 40 নম্বরে হবে। তোমাদের এমসিকিউ কিন্তু 40টি এমসিকিউ থাকবে। তো সেখানে তোমাদের কিন্তু আর বাকি 10 নম্বর সেটা তোমরা জানো তোমাদের প্রকল্প থাকবে। তো দেখে নাও যাক তোমাদের যেই রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যার উপরে থার্ড সেমের, এই থার্ড সেমের উপরে দেখো পরিবেশ বিদ্যার যেই আজকে চলছে কিন্তু ডে 3। এই ডে 3তে দেখো এর আগের ভিডিও তোমরা যারা দেখোনি অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা ডেসক্রিপশন লিংক থেকে দেখে আসতে পারো। চলো দেখে নেওয়া যাক। তোমাদের দেখো রয়েছে দ্বাদশ শ্রেণী, দেখো 2025 এবং 26-এর সেশন। এই সেশনের পরিবেশ বিদ্যা থাকছে তোমাদের দেখো এমসিকিউ উত্তর সহ। এটা কিন্তু ডে থার্ড ডে চলছে। এই থার্ড ডে এর মধ্যে তোমাদের মধ্যে রয়েছে দেখো কি কি রয়েছে আমি বলে দিচ্ছি এক এক করে তোমাদের সম্পূর্ণ নিউ সিলেবাস। তো দেখে নেওয়া যায়। দেখো রয়েছে প্রথমে সবগুলি কিন্তু এমসিকিউ থাকবে। প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো কোন বিজ্ঞানী বায়োজিওগ্রাফি বইয়ে প্রাণী ভৌগোলিক অঞ্চলগুলিকে ভাগ করে, অর্থাৎ প্রাণীদের উপর ডিপেন্ড করে ভৌগোলিক অঞ্চলগুলোকে বিভক্ত করেছেন কে? দেখো রয়েছে রবিনসন, এ বিতে রয়েছে ওয়াটসন, তারপরে সিতে আলেকজান্ডার হ্যামিল্টন, ডিতে রয়েছে দেখো ট্রান্সলে। উত্তর কিন্তু হবে দেখো রবিনসন। ঠিক আছে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, রবিনসন। এরপরে দেখো একে কিন্তু নোটবুক তোমরা করে নিতে পারো। নোটবুক ফাদার অফ বায়োজিওগ্রাফি বা জৈব ভূগোলের জনক কাকে বলা হয়? আলফ্রেড রাসেল ওয়ালেস, যেটি একটু আগে বললাম। দেখো একটু আগে যেটা বলা হয়েছে এই যে আনসার এর, ঠিক আছে, অর্থাৎ আলফ্রেড রাসেল ওয়ালেসকে, ঠিক আছে, তো ফাদার অফ বায়োজিওগ্রাফি বলা হয়। এরপরে চলো রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে স্কেটার পাখিদের বিস্তারের উপর ভিত্তি করে কয়টি রিলম প্রবর্তন করেন? দেখো এখানে বলা হয়েছে স্কেটার যে পাখি রয়েছে সেই পাখিদের বিস্তারের উপরে কয়টি রিলম বা অঞ্চলে, রিলম মানে এখানে অঞ্চল, সেই অঞ্চলে বিভক্ত করা হয়েছে। দেখো উত্তর কিন্তু হবে 6টি। রিলম মানে মাথায় রাখবে অঞ্চল, তার মানে উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের তিনে বলা হয়েছে প্রাণী প্রজাতির স্বল্পতার কারণে কোনো প্রাণী ভৌগোলিক অঞ্চলের ভাগ করা হয়নি। দেখো বলা হয়েছে প্রাণী প্রজাতির স্বল্পতার কারণে কোনো প্রাণী ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়নি, মানে কোনো রকম ভাগ করা যায়নি। মানে প্রাণী প্রজাতির যে স্বল্পতার কারণে, মানে প্রাণীর প্রজাতির সংখ্যা এতটাই কম যে সেখানে কোনো রকম ভৌগোলিক অঞ্চলে কিন্তু ভাগ করা যায়নি। সেটি রয়েছে দেখো উত্তর বলে দিচ্ছি দক্ষিণ মেরু বা কুমেরু অঞ্চল, দক্ষিণ মেরু বা কুমেরু অঞ্চল বা আন্টার্কটিকাকে কোনো রকম প্রাণীদের উপর ডিপেন্ড করে কিন্তু ভাগ করা যায়নি। তাই প্রাণীদের সংখ্যা এতটাই কম, তাই ভাগ করার মতো কোনো অবকাশ নেই। তার মানে উত্তর কিন্তু হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের চারে বলা হয়েছে 1974 খ্রিস্টাব্দে আন্টার্কটিকাকে নতুন প্রাণী ভৌগোলিক অঞ্চল হিসাবে গণ্য করার প্রস্তাব করেছে কে বা কোন সংস্থা? উত্তর কিন্তু হবে দেখো আইলিস। উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে চলো তোমাদের রয়েছে পাঁচে বলা হয়েছে IUCN এর কর্তৃক প্রকাশিত ইউনেস্কো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামে প্রফেসর রয়েছে। দেখো প্রফেসরের নাম হলো মিকলস DF আনভার্ডি। এই আনভার্ডির দ্বারা ড্যাশ মানে শূন্যস্থান ড্যাশ প্রাণী ভৌগোলিক অঞ্চলের উল্লেখ করা হয়েছে। দেখো উল্লেখ করা হয়েছে আটটি প্রাণী ভৌগোলিক অঞ্চলের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। তার মানে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ছয়ে বলা হয়েছে পেলি আর্কটিক। দেখো পেলি আর্কটিক ভৌগোলিক অঞ্চল বলতে কি বোঝানো হয়? দেখো পেলি আর্কটিক অঞ্চল বলতে কিন্তু রয়েছে দেখো সমগ্র ইউরোপ রয়েছে, চীন রয়েছে, জাপান রয়েছে, উত্তর সাহারা মরুভূমি রয়েছে। বিতে রয়েছে মাঞ্জুরিয়া রয়েছে, সাইবেরিয়া রয়েছে। সিতে রয়েছে হিমালয়ের উত্তরের দক্ষিণ পশ্চিম এশিয়া রয়েছে, আরবের উত্তরাংশ রয়েছে। তার মানে উপরের সবগুলোই, অর্থাৎ এই পেলি আর্কটিক ভৌগোলিক অঞ্চল বলতে টোটাল এই সমস্ত অঞ্চলগুলোকে কিন্তু বোঝানো হয়। এরপরে চলো রয়েছে তোমাদের সাথে বলা হয়েছে পেলি আর্কটিক ভৌগোলিক অঞ্চলের মধ্যে স্তন্যপায়ী প্রাণীর মোট প্রজাতির সংখ্যা কয়টি? স্তন্যপায়ী যখন বলবে পেলি আর্কটিক তখন কিন্তু হবে 33টি প্রজাতি রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের আটে বলা হয়েছে
নিয়ার্কটিক, এই নিয়ার্কটিক বলতে কিন্তু উত্তর আমেরিকা এবং গ্রিনল্যান্ডকে বোঝানো হয়। এই নিয়ার্কটিক ভৌগোলিক অঞ্চলের মধ্যে পাখি পাওয়া যায় কত গোত্রের বা কত টাইপের? দেখো পাখি পাওয়া যায় কিন্তু 49 গোত্রের পাখি কিন্তু পাওয়া যায় উত্তর আমেরিকা এবং গ্রিনল্যান্ড এই ভৌগোলিক অঞ্চলের মধ্যে। অর্থাৎ তোমাদের কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের নয়ে নিয়ার্কটিক অর্থাৎ উত্তর আমেরিকা এবং গ্রিনল্যান্ডের ভৌগোলিক অঞ্চলের মধ্যে স্তন্যপায়ী গোত্র পাওয়া যায়। স্তন্যপায়ী বুঝতে পারছো, স্তন্যপায়ী প্রজাতির পাওয়া যায়, প্রাণী পাওয়া যায়। তোমার উত্তর কিন্তু হবে অবশ্যই 24টি স্তন্যপায়ী গোত্রের প্রাণী পাওয়া যায়। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 10এ বলা হয়েছে দক্ষিণ আমেরিকা, মেক্সিকোর বেশিরভাগ অংশ ও ওয়েস্ট ইন্ডিজ দেখো কোন অঞ্চলের অন্তর্গত? নিউ ট্রপিক অঞ্চল। দেখো একবার আমি বলে দিচ্ছি, নিউ ট্রপিক্যাল অঞ্চলের অন্তর্গত। ঠিক আছে, অর্থাৎ এই দক্ষিণ আমেরিকার মধ্যে রয়েছে, তোমরা জানো ব্রাজিল রয়েছে, আর্জেন্টিনা রয়েছে, উরুগুয়ে রয়েছে, পেরু রয়েছে, চিলি রয়েছে। এই দক্ষিণ আমেরিকা এবং মেক্সিকোর বেশিরভাগ অংশ ও ওয়েস্ট ইন্ডিজ তোমরা জানো যে মেক্সিকোর দক্ষিণে রয়েছে। তো এগুলো কিন্তু সব নিউ ট্রপিক্যাল অঞ্চলের অন্তর্গত। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 11তে ডবল স্টার রয়েছে ভারতীয় উপমহাদেশ, শ্রীলঙ্কা রয়েছে, মায়ানমার রয়েছে বা মিয়ানমার, থাইল্যান্ড রয়েছে, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া। ভৌগোলিক অঞ্চলকে বলে কি? দেখো নিউ ট্রপিক অঞ্চল এটা হবে না, ওরিয়েন্টাল অঞ্চল। উত্তর কিন্তু দেখো ওরিয়েন্টাল অঞ্চল। এই ওরিয়েন্টাল অঞ্চল কিন্তু হবে, এই অঞ্চলগুলো কিন্তু পড়ে, এগুলো কিন্তু তোমাদের জানা অবশ্যই দরকার। এরপরে রয়েছে দেখো তোমাদের 12তে রয়েছে নিউ ট্রপিক্যাল অঞ্চলের কত সংখ্যক প্রজাতির এন্ডেমিক পাখি রয়েছে? এন্ডেমিক পাখি রয়েছে 50% মতো। বোঝা গেল, 50% মতো পাখি রয়েছে। এরপরে ট্রিপল স্টার কোন মহাদেশকে পাখির মহাদেশ বলা হয়? উত্তর কিন্তু হবে দক্ষিণ আমেরিকাকে পাখির মহাদেশ বলা হয়। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 15 রিয়া। দেখো রিয়া উট পাখি দেখা যায় কোথায়? দেখো রিয়া উট পাখি দেখা যায় কিন্তু দক্ষিণ আমেরিকায়। অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। দক্ষিণ আমেরিকায় কিন্তু এই রিয়া পাখি দেখা যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের একটু নোটবুক করে নিতে পারো, উত্তর পূর্ব ব্রাজিল থেকে শুরু করে একদম দক্ষিণে আর্জেন্টিনা পর্যন্ত অঞ্চলে কিন্তু এই রিয়া পাখি বসবাস করে বা দেখা যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 16তে বলা হয়েছে নিউ ট্রপিক্যাল অঞ্চলে স্তন্যপায়ী গোত্রের প্রাণীদের বসবাস করে কত গোত্রের? মানে নিউ ট্রপিক্যাল তোমরা জানো, এই নিউ ট্রপিক্যাল যেটি একটু আগে বললাম, তো গোত্রে দেখা যায় 32। উত্তর কিন্তু 32 গোত্রের, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের ইথিওপিয়ান অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়? দেখো ইথিওপিয়ান অঞ্চল বলতে এতে রয়েছে সাহারা মরুভূমির দক্ষিণ আফ্রিকা, তারপরে রয়েছে মাদাগাস্কার রয়েছে, দক্ষিণ আরব রয়েছে। উত্তর মানে উপরের সবগুলোই কিন্তু ইথিওপিয়ান অঞ্চল হিসাবে গণ্য করা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 18তে বলা হয়েছে উড়ন্ত ব্যাঙ দেখা যায় কোথায়? দেখো মালয় উপদ্বীপ রয়েছে, পশ্চিম ইন্দোনেশিয়া রয়েছে, দক্ষিণ থাইল্যান্ড, বর্নিও রয়েছে, জাভা সুমাত্রা রয়েছে, তারপরে রয়েছে ভারতের পশ্চিমা ঘাটের আনামালাই পর্বত রয়েছে। তার মানে উপরের সবগুলো অঞ্চলে কিন্তু উড়ন্ত ব্যাঙ দেখা যায়। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের 19এ রয়েছে গোল্ডেন পয়জম ফ্রগ। মানে গোল্ডেন পয়জম ফ্রগ বলতে এখানে বোঝানো হয়েছে দেখো কিছু গোল্ডেন মানে ফ্রগ রয়েছে, ব্যাঙ রয়েছে, সেই ব্যাঙের দেহে এমন কিছু বিষাক্ত পদার্থ রয়েছে যেই পদার্থ থেকে আদিবাসীরা তীর ধনুক তৈরির কাজে কিন্তু ব্যবহার করে। সেই গোল্ডেন পয়জম হলো আদিবাসীরা তীর ধনুক কাজে কিন্তু এই ধরনের গোল্ডেন পয়জম ফ্রগ বা ব্যাঙ থেকে কিন্তু করে, যেটি গোল্ডেন এই ডার্ট ফ্রগ পাওয়া যায় কোথায়? দেখো উত্তর কিন্তু হবে কলম্বিয়ায়, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার, কলম্বিয়া। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 20তে রয়েছে ইথিওপিয়ান অঞ্চলে কত গোত্রের স্তন্যপায়ী প্রাণী পাওয়া যায়? এই ইথিওপিয়ান অঞ্চল তোমাদের বলেই দিয়েছি যে আফ্রিকার সাহারার দক্ষিণ অঞ্চল রয়েছে। ঠিক আছে, আর যেগুলো দক্ষিণ ইরান রয়েছে, ঠিক আছে, এগুলো রয়েছে। তো এই ইথিওপিয়ান অঞ্চলের দেখো 38 গোত্রের কিন্তু স্তন্যপায়ী প্রাণীর দেখা মেলে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 21এ বলা হয়েছে লেজযুক্ত উভচর মাত্র একটি সালামান্ডার জাতীয় দেখো টাইটো
টাইলো, দেখো টাইলোটোরিটন, এই টোরিটন বা এই লেজযুক্ত উভচর মাত্র দেখো এই লেজবিহীন অর্থাৎ লেজবিহীন উভচর সোনা ব্যাঙ, তারপরে হচ্ছে কুনু ব্যাঙ দেখা যায় কোথায়, অর্থাৎ দেখা যায় কিন্তু ওরিয়েন্টাল, দেখো ওরিয়েন্টাল অঞ্চলে, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, ওরিয়েন্টাল অঞ্চলে। এরপরে রয়েছে দেখো তোমাদের 22-এ বলা হয়েছে 66 গোত্রের পাখি এবং 30 গোত্রের স্তন্যপায়ী দেখা যায় কোথায়, উত্তর কিন্তু হবে ওরিয়েন্টাল অঞ্চলে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার, ওরিয়েন্টাল অঞ্চলে। এরপরে 23-এ রয়েছে, দেখো তোমাদের 23-এ রয়েছে অস্ট্রেলিয়ান ভৌগোলিক অঞ্চলগুলি বলতে বোঝানো হয় কি, দেখো অস্ট্রেলিয়ান ভৌগোলিক অঞ্চল বলতে নিউজিল্যান্ড রয়েছে, তাসমানিয়া রয়েছে, নিউ গিনি রয়েছে, ওয়ালেস রয়েছে, উপরে সবগুলো দেশকে কিন্তু নিয়ে এই অস্ট্রেলিয়ান ভৌগোলিক অঞ্চল গড়ে উঠেছে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 24-এ বলা হয়েছে মিঠা জলের বা মিষ্টি জলের মাছ বিরল, দেখো অস্ট্রিওগ্লোসিডি ও নিউসেরাটোডাস, এই নিউসেরাটোডাস এক প্রকার লাংফিশ থাকে, এই লাংফিশ দেখা যায় কোথায়, উত্তর কিন্তু অস্ট্রেলিয়ান অঞ্চলে, ঠিক আছে, অস্ট্রেলিয়ান অঞ্চলে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের লাস্ট কোশ্চেন রয়েছে 25-এ, অস্ট্রেলিয়ান অঞ্চল বা ড্যাশ গোত্রের পাখি পাওয়া যায়, দেখো কত গোত্রের পাখি পাওয়া যায়, অস্ট্রেলিয়ান অঞ্চলের কত গোত্রের পাখি পাওয়া যায়, 58 গোত্রের কিন্তু পাখি পাওয়া যায়, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। তো ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিন্তু সমস্ত অধ্যায়গুলোর, তোমাদের যেহেতু থার্ড সেমের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষার বেশি দিন নেই, তাই আমি বলবো যারা পিডিএফ নেবে বাছাই করা এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা পিডিএফ পাবে, তবে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 78904016, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ, অবশ্যই কল করবে না। আর দেখো তোমরা যারা এই সম্পূর্ণ পিডিএফ নেবে অবশ্যই তোমরা কিন্তু দেখো 90 রুপিস পেমেন্ট করলে কিন্তু তোমরা সম্পূর্ণ এই সেমিস্টারের জন্য তোমরা সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে উত্তর সহ তোমাদের থার্ড সেমের জন্য। তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যারা নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে। তো এই পিডিএফ গুলো এখন থেকে তোমরা নিলে তোমাদের কিন্তু পড়া কমপ্লিট হয়ে যাবে আর পরীক্ষার সময় তোমরা রিভাইজ দিতে পারবে। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।